নমস্কার। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলে আপনাকে স্বাগত। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ধন্যবাদ। তো ক্রিকেটের উন্নয়নের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজের টিমের বিষয়, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমের বিষয়। ওয়েস্ট ইন্ডিজের প্রবাবল টি-20 স্কোয়াড, টি-20 এটা কিন্তু ওয়ান ডে টি-20 দুটোতেই চলে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেহেতু টেস্টে এত খারাপ টিম, ঠিক আছে, এত খারাপ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ যে আর বলার কথা না, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাক্সিমাম 7 পজিশানে অবধি যেতে পারে টেস্টে, ঠিক আছে। এর উপরে ওয়েস্ট ইন্ডিজের কোনো যোগ্যতা নেই, ঠিক আছে। মাঝখানে এমনও হয়েছিল যে ওডিআই টিমে কোয়ালিফাই পর্যন্ত করেনি ওয়েস্ট ইন্ডিজ টিম, ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজ টিমের টেস্ট নিয়ে কিছু বলার নেই, কেননা ওদের টেস্ট খেলা না খেলা সমান, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ টিমটা আগে খুব ভালো টিম ছিল, এখন এদের টেস্ট খেলাই এদের উচিত নয়। মানে যেখানেই যায় সেখানেই হারে, ঠিক আছে, যেখানেই যায় সেখানেই হারে ওয়েস্ট ইন্ডিজ টিমটা, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট টিমটা হচ্ছে সবথেকে খারাপ টেস্ট টিম, ঠিক আছে। পৃথিবীর যে কোনো স্থানে এরা যাক না কেন, বাংলাদেশের সঙ্গে যদি খেলা হয় এরা বাংলাদেশের সঙ্গেও হেরে যাবে, ঠিক আছে। এমনকি সেটা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হলেও সেখানেও ওয়েস্ট ইন্ডিজ হারবে, ঠিক আছে। আর বাইরে যে কোনো জায়গায় গেলে তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ হারবে, ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট টিম বলে কিছু নেই, ওয়েস্ট ইন্ডিজের টি-20টাই মেইন, ঠিক আছে। ওরা টি-20 খুব ভালো খেলতে পারে, ঠিক আছে। চোখ বন্ধ করে মারবে 6, ঠিক আছে, এটা ওদের খেলার নিয়ম। চোখ বন্ধ করে 6 মারবে বল দেখলেই, ঠিক আছে। যেখানে সিম সুইং হয়েছে সেখানে শেষ ওরা, ঠিক আছে। চোখ বন্ধ করে 6 মারা এটাই ওদের, ওরা পাটা পিচের রাজা, ঠিক আছে। যেখানে সামান্য বল সিম সুইং হয়েছে সেখানে শেষ ওরা, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টি-20 টিম, ঠিক আছে। প্রথম হচ্ছে জনসন চার্লস, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর পজিশন হচ্ছে সাই হোপ, ঠিক আছে, তারপরে হচ্ছে 3 নম্বর পজিশানে হচ্ছে নিকোলাস পুরান, ঠিক আছে। 4 নম্বর পজিশানে সিমরন হিটমায়ার, আর 5 নম্বর পজিশানে রবম্যান পাওয়েল, ঠিক আছে। আর 6 নম্বর পজিশানে অ্যান্ড্রে রাসেল, ঠিক আছে, পৃথিবীর সেরা অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল। তারপরে 7 নম্বর পজিশান হচ্ছে রোমারিও শেফার্ড। তারপরে 8 নম্বর পজিশানে হচ্ছে জেসন হোল্ডার, ঠিক আছে। আর 9 নম্বর পজিশানে হচ্ছে আকিল হুসেন, এটি স্পিনার, ঠিক আছে, স্পিনিং অলরাউন্ডার, এও কিন্তু অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার আকিল হুসেন 9 নম্বর পজিশানে। 10 নম্বর পজিশানে হচ্ছে গুডাকেশ মূর্তি কিংবা রস্টেন চেস, এর মধ্যে যে কোনো একজন খেলবে। ম্যাক্সিমাম চান্স গুডাকেশ মূর্তির পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে। আর জনসেল আর রুস্টন চেস হচ্ছে নিউ প্লেয়ার। রুস্টন চেস খুব ভালো ব্যাটিং করতে পারে কিন্তু, ঠিক আছে, গুডাকেশ মূর্তির থেকে ভালো ব্যাটিং করতে পারে। আর গুডাকেশ মূর্তি সবথেকে ভালো বোলার, ঠিক আছে। তো 10 নম্বর পজিশানে এটা ওয়েস্ট ইন্ডিজ ঠিক করবে কাকে নেবে, গুডাকেশ মূর্তি কিংবা রস্টন চেসের মধ্যে। আর 11 নম্বর পজিশানে লেফট হ্যান্ড ফাস্ট বোলার ওবেড ম্যাকয়, ঠিক আছে। তো এইখানে আমি যে টিমটা বানাচ্ছি সেইখানে হচ্ছে 10 নম্বর অবধি ওদের ব্যাটিং, 10টা ব্যাটসম্যান নিয়ে 10 নম্বর অবধি ওদের ব্যাটিং আছে, ঠিক আছে। ওরা 10টা ব্যাটসম্যান নিয়ে খেলে, ঠিক আছে। কিন্তু এই টিমটা খালি টি-20র জন্যই, ঠিক আছে। এরা পাটা পিচের রাজা, কিন্তু এদের যদি সিম সুইং কন্ডিশনে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, এরা কোনো দিন একটা ম্যাচ জিততে পারবে না, ঠিক আছে। কারণ এদের টিমের খেলাটার ধরনটাই এরকম, প্রথমে চোখ বন্ধ করে 6 মারো, ঠিক আছে, বল দেখো আর 6 মারো, ঠিক আছে। আর এদের যদি সামান্য কিছু কোনো যদি কোয়ালিটি বোলিংয়ের সামনে আসে, বুমরা কিংবা শামি এদের সামনে যদি পড়ে, ঠিক আছে, এই টিম শেষ, ঠিক আছে, ওদের সামনে আর খেলতেই পারবে না। কিন্তু এরা যদি পাটা পিচে বা মুম্বাইয়ের মতো যদি পাটা পিচে ওয়াংখেড়েতে খেলে, ঠিক আছে, তাহলে এরা 250-300 করবেই করবে, ঠিক আছে, 250-300 করতে পারে। এদের হচ্ছে সবথেকে বেশি রান করার চান্স এদের বেশি, ঠিক আছে। আর এরা হচ্ছে এমন, এরা যেরকম 250 করতে পারে সেরকম এরা 50 রানেও অল আউট হতে পারে, ঠিক আছে। ভালো সুইমিং, ভালো
ভালো বলার থাকলে বুমরার মতো বলার, শামির মতো বলার, এরকম ভালো বলার পেলেই ঠিক আছে এরা 50 রানেও অল আউট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এদের কোনো ঠিক নেই কোন দিন কী করবে, ঠিক আছে। কিন্তু যেদিন করবে সেই দিন এদের কাছে দুটো টি20 ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে। দুটো টি20 ওয়ার্ল্ড কাপ যখন গেল খেলতো, ঠিক আছে, ওই সময় এরা ওয়ার্ল্ড কাপ পেয়েছিল প্রচুর, ঠিক আছে। তো ওই সময়কার টিম 2012 টিম, ঠিক আছে, তারপরে 2016 টিম, ঠিক আছে, ওই সময় ওরা সাংঘাতিক টিম ছিল। ওই সময় ওদের কেউ হারাতে পারতো না টি20তে, ঠিক আছে। এখন ওদের সবাই বুঝে গেছে ওদের খেলাটা কীরকম, ঠিক আছে। কিন্তু তাও ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের ওপরে কোনো কথা হবে না টি20তে, ঠিক আছে। কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পাটা টিমের রাজা। আরেকবার বলে দিচ্ছি, পাটা উইকেটের রাজা। আরেকটা কথা বলে দিচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়িং 11 ক্রিকেট মেন্স প্লেয়িং 11টা আরেকবার বলছি। প্রথম হচ্ছে জনসন চার্লস, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সাই হোপ। তারপরে হচ্ছে 3 নম্বর পজিশান হচ্ছে নিকোলাস পুরান। 4 নম্বর পজিশানে সিমরন হিটমায়ার। তারপরে 5 নম্বর পজিশানে হচ্ছে রবম্যান পাওয়েল, ঠিক আছে। 6 নম্বর পজিশানে হচ্ছে অ্যান্দ্রে রাসেল। আর 7 নম্বর পজিশান হচ্ছে রোমারিও শেফার্ড। আর 8 নম্বর পজিশান হচ্ছে জেসন হোল্ডার। 9 নম্বর পজিশানে আকিল হুসেন। 10 নম্বর পজিশানে হচ্ছে গুডাকেশ মূর্তি। আর 11 নম্বর পজিশানে ওবেড ম্যাকয়। দেখুন এখানে কতজন বলার আমি দেখাচ্ছি, একটু ভেবে দেখুন। ওবেড ম্যাকয় হচ্ছে মেইন বলার ওদের, ওবেড ম্যাকয়, ঠিক আছে। তারপরে রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার আর অ্যান্দ্রে রাসেল, এই 4টে ওদের পেস বলার, ঠিক আছে। আর 2টো হচ্ছে স্পিনার, গুডাকেশ মূর্তি আর আকিল হোসেন, ঠিক আছে। এই 2টো হচ্ছে ওদের স্পিনার। এই আকিল হোসেনও কিন্তু ব্যাটিং করতে পারে, ঠিক আছে। তার মানে 6টা অপশান দিচ্ছি, 4টে এদের ফাস্ট বোলার আছে আর 2টো হচ্ছে স্পিনার, ঠিক আছে। তার মধ্যে প্রায় প্রতিজনই ব্যাট করতে পারে, খালি ওবেড ম্যাকয় ছাড়া, ঠিক আছে। তার মধ্যে অলরাউন্ডারের সংখ্যা আমি বলে দিচ্ছি, 6টা এদের অলরাউন্ডার, ঠিক আছে, 6খানা অলরাউন্ডার। এর মধ্যে জনসন চার্লস, সাই হোপ আর নিকোলাস পুরান আর সিমরন হিটমায়ার আর রবম্যান পাবেল, ঠিক আছে। এই 5 জন খালি ওদের পিওর ব্যাটসম্যান, ঠিক আছে, পিওর ব্যাটসম্যান এই 5 জন, ঠিক আছে। আর বাকি সব এদের অলরাউন্ডার, ঠিক আছে। পাঁচটা এদের অলরাউন্ডার, ঠিক আছে, 5টা এদের অলরাউন্ডার আর 5টা এদের বলার, 5টা এদের অলরাউন্ডার আর 5টা এদের ব্যাটসম্যান আর একটা এদের ওবেড ম্যাকয়, সে কোনো রকম ব্যাটিং করতে পারে, ঠিক আছে। তো এই গেল ওয়েস্ট ইন্ডিজের টিম। 5টা এদের পিওর ব্যাটসম্যান আর 5টা হচ্ছে এদের অলরাউন্ডার থাকে আর একটা হচ্ছে মেইন বোলার, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো জানি না আমার ভিডিওতে কেন কোনো লাইক নেই, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি আপনাদের কোনোভাবে যাতে ক্রিকেটের ইনফরমেশান দেওয়া যায়, ঠিক আছে। ক্রিকেটের মতামত দেওয়ার মেইন উদ্দেশ্য। ধন্যবাদ।